আজ আমি এমন একটা ফরমেশন নিয়ে কথা বলবো যেটা ইতিহাস গড়েছে। হ্যাঁ, 3-5-2 ফরমেশন। অনেকে হয়তোবা এই ফরমেশন নিয়ে কথা বলেছে, কিন্তু আজ আমি বলবো কে সর্বপ্রথম এই ফরমেশনকে ব্যবহার করেছে কিংবা ইউরোপের মঞ্চে আবার ফিরিয়ে এনেছে, কে এটাকে মডার্ন ফুটবলের টাচ দিয়েছে। তাহলে চলুন শুরু করি। 1986 সাল আর্জেন্টিনার কোচ কার্লোস বিলার্দো বিশ্ব মঞ্চকে একদম চমকে দেন। চমকটা কি? সেই চমকটা হলো 3-5-2 ফরমেশন। হ্যাঁ, 3 জন ডিফেন্স, 3 জন মিডফিল্ডার, 2 জন উইং ব্যাক আর 2 জন স্ট্রাইকার। 3-5-2 ফরমেশন। কার্লোস বিলার্দো এই ফরমেশনটা বানানোর পিছনে মূল কারণ ছিল ডিফেন্সকে স্ট্রং করা এবং ম্যারাডোনাকে মুক্তভাবে খেলতে দেওয়া। ফলাফল 1986 সালে বিশ্বকাপ আর্জেন্টিনা জয়লাভ করে। ও পাশে ফ্রেঞ্চ বেকেনবাওয়ার পুরোই অবাক। কিসের জন্য? দলের এমন ডিফেন্সিভ খেলা, দলের এবং অফেন্সিভ খেলা এবং পুরো ফরমেশনটা ম্যারাডোনাকে কিভাবে সাহায্য করতেছিল, এইটা দেখে ফ্রেঞ্চ বেকেনবাওয়ার পুরাই অবাক। ওর 90 দশকে জুভেন্টাস কোচ মার্সেলো লিপি 3-5-2 ফরমেশন ক্লাব লেভেলে প্রথম ব্যবহার করেন। তিনি জুভেন্টাসে এই ফরমেশন ব্যবহার করে সিরিয়া এবং একটি ইউসিএলও জেতান। 2006 সালে অবশ্য এই ফরমেশনটা তিনি ব্যবহার করেছিলেন তার ইতালি টিমে। তিনি সাকসেসফুলও হয়েছেন অনেকটা। এরপরে এক নতুন যুগ আসে অ্যান্টোনিও কান্তের। লিপির ছাত্র অ্যান্টোনিও কান্তে 2011-12 মৌসুমে জুভেন্টাসে আবার 3-5-2 ফরমেশনকে ফিরে আনেন। 2016-তে ইতালির হয়ে অ্যান্টোনিও কান্তে 3-5-2 ফরমেশনটা সেবারও তিনি ব্যবহার করেছিলেন, কিন্তু সেবার তিনি সাকসেসফুল হন। এর পরের মৌসুমে 2017-তে তিনি ওই ফরমেশন দিয়ে পুরা ইপিএল কাঁপান এবং ওনার ওই ফরমেশনের ওরকম ধাঁচের ব্যবহার দেখে মরিনহো, পেপ, ক্লপ বড় বড় কোচরাও ওই ফরমেশন পরবর্তীতে ব্যবহার করেন এবং সাফল্য পান। আর এখন 3-5-2 ফরমেশন মানে সিমোনে ইনজাগি। লাজিওতে 2017-18 মৌসুমে তিনি আস্তে আস্তে এই ফরমেশনটা ব্যবহার করা শুরু করেন কান্তের দ্বারা অনুপ্রাণিত হয়ে। এরপর 2021-এ ইন্টার মিলানে যোগ দিয়ে তিনি স্থায়ীভাবে এই ফরমেশনটা ব্যবহার করা শুরু করেন। এই ফরমেশনকে মডার্ন ফুটবলের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তিনি এই ফরমেশনটিতে ফ্লুইড মিড এবং কুইক কাউন্টার দেওয়ার অ্যাবিলিটি তিনি অর্জন করেন এই ফরমেশনটি। এই ফরমেশন দ্বারা 2023 মৌসুমে তিনি রানার্স আপ হন এবং 2024 মৌসুমে এবারও তিনি ফাইনালিস্ট। পরিশেষে একটাই কথা বলা যায় যে এই ফরমেশনটা আবিষ্কার করেন বিলার্দো, ইউরোপে ফিরে আনেন বেকেনবাওয়ার, ক্লাব লেভেলে এটা সাফল্য পান লিপি, আনতে মডার্ন ফুটবলে ফরমেশনটা ফিরিয়ে আনেন এবং সেটাকে আবার নতুনত্ব দিয়ে এই মডার্ন ফুটবলে রাজ করছে সিমোনে ইনজাগি।